আমি যখন ভিডিও করব তখন আপনারা করতে পারেন, কিন্তু আমার পারমিশন ছাড়া ভিডিও করবেন না, কারণ আমরা সবাই জানি অনেক মায়ের তো গোপন কথা বলে। দেখবে যে মা আমাকে মুখ দেখাতে না করে, মুখ দেখায় না, যে মা গোপন ভাবে কথা বলে, আমি বলে মা বলতে হবে না, বলো উপকার হচ্ছে ব্যাস কিছু। আমিও তো মা, আমি তো মা। দেখো মেয়েদের একটা কথা খুব ভালো লাগে, একটা খারাপ কথা শুনে আমাদের, আরে আমি যদি ছেলে হয় তাহলে আমি সেই মায়ের নার কেটেই হয়েছি রে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে যখনই দেখবে, শোনো ওইটা কেউ হাত দিতে পারবে না, নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে কখনো মায়ের রূপে দেখো, নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে, অপর মেয়েকে মায়ের রূপে দেখো, তাহলে তুমি পৃথিবীর সেরা, আর তুমি গোবিন্দর পরম সন্তান। আমরা কি করি, নিজের মেয়েটাকে, নিজের স্ত্রীকে খুব সেফটি রাখি, আর যখনই একটা অন্য মেয়ে দেয় যায় তখন অন্য চোখে দেখি। কেন? আরে মা, মেয়ে মানে মায়ের চা। চুপ করো, এত গলা গলা কেন? চুপ করো না বাবা, এত চিৎকার কেন মন্দিরে? আর একটা কথা বলি, দেখো ভারত মাতা জগৎ জননী, তাই মেয়েদেরকে আগে দিয়েছে। দেখো রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা কিন্তু নয়। তাই গোবিন্দ শ্রেষ্ঠকে, এই জগতে সর্বশ্রেষ্ঠ কিন্তু কানাই, গোবিন্দ। কিন্তু কি বলতো, আমরা কিন্তু নাম বলতে হলে কার বলি? রাধা কৃষ্ণ বলি তো। তার মানে গোবিন্দ মেয়েদেরকে আগে কিন্তু স্থান দিয়েছে, জানো? আমরা কি করি সেটাই করি। তাই দেখো তোমাদের ভক্তি করো, এই যে অনেক ভক্ত যখন আমাকে চাওয়াই না, প্রণাম করো না মা, আমায় কেউ প্রণাম করবে না, আমি বলি মাকে প্রণাম করো। কেন বলি জানো? তোমরা সবাই জানো মায়ের মন্ত্রটা এতটাই শক্তি, মায়ের মন্ত্র জপ করে অনেকে অনেক সুস্থ হয়, তাই ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে ছুটে আসে। আমি জানি আজকে লাখো লাখো ভক্ত হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, কিন্তু আমি কিন্তু এখন 10টা জনকে ছেড়ে দিতে পারবো। তোমরা আমার রূপটা দেখে হয়তো বুঝতে পারছো আমি এরকম করে ছেড়ে দিতে পারবো। কেন পারবো? সেটা মা আমাকে দিয়েছে, মা জানেন আমার মেয়েকে টানতে হবে। যে আমাকে ত্রিশূল দিয়েছেন, ক্ষমতা তো তিনিই দেবেন না। তাই দেখো এত রক্ত দেখার পর আমার মুখে কিন্তু স্মাইল থাকে। আমি কেন ঠেলে দিই? সকল ভক্তরা আমাকে ক্ষমা করবে, প্রথমে ক্ষমা চাই। কেন চাই? কারণ ভালো করে বোঝো, আমার পরেও কিন্তু আরো হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি ঠেলে দিই। আমার ভক্ত যদি কিছু বলে থাকে তো বলবে, আমি তো মা, আমি সব ক্ষমা করে দেব, আমার সন্তান সকলকে ক্ষমা করে দেব, জগতের মাতা। তাই বারবার বলি যে যারা ভিডিও করেন, আমি প্রত্যেককে বলি ভিডিও কর, কিন্তু আমার পারমিশন যারা কেন করতে না বলি? এই যে ধরো কোন একটা মেয়ে বললো গোপন কথা, তোমার তো ক্যামেরা বন্ধ হয়েছে, তার সে জানলো না, তুমি হয়তো খুব ভাইরাল হয়ে গেলে ভিডিওটা ছেড়ে, কিন্তু সেই মেয়েটাকে অসম্মান করা হলো না। দেখবে আমি অনেক মেয়েদের ভিডিও করি, অনেক জিজ্ঞাসা করি মা ভিডিও করা যাবে? তিনি হ্যাঁ মা, মুখ দেখানো যাবে, কি অসুবিধা, করো। আমার অনেকজন বলে মা ভিডিও করো, ভিডিও করো, আমি দেখবো। যাই হোক বাবা, দেখানো যাবে আপনাকে? বেশ, বাবা অনেক উপকার পেয়েছে, খুব সুন্দর একটা শাড়ি এনেছেন। কেন নিয়েছেন বাবা? মায়ের নাম করে আমি লটারি টিকিট পেয়েছিলাম, সেখানে আমি লটারি টিকিট কাটতে না করি, লটারি টিকিট এই ভিডিও হচ্ছে বলিস কিনে, তখন সবাই ভক্তরা দলে সব লটারি টিকিট কাটবে কিন্তু মায়ের নামে। হ্যাঁ ওরে, যা করেছিস করেছিস বেটা, আর যেন কাটিস না, আর যেন কাটিস না। আমি বারণ করছি মা হয়ে, আমি তোমার তো শুনতে চাই না। তোমার উপকার হয়েছে মা, তাই বললো সুগার হয়েছে। আমার 200-র উপরে সুগার ছিল, আমি ফুল খেয়ে শুধু 95-তে এসেছি। কোথা থেকে আসছে মা? আমি ধুবুলিয়া থেকে আসছি। আগে এসেছিলে মা? মায়ের নাম জপ করে আমি পুজোই করো মা। আমি জানি এখানে রাধা রাখো ভক্তরা না ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে পুজো দিতে আসবে। তাই একবার সবাই বলি দে তোরা
কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দ ধাম। কিছু পাও বা না পাও, দেখবে তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করলে অনেক মনে শান্তি আসে। এটা বড় কথা। কিছু পাও বা না পাও, তোমরা যদি ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মনে একটা অন্যরকম অনুভূতি হয়, একটা শরীরে একটা ভাইবেট হয়। মা আমি জানি সেজন্য কে আনিল রে এই মন্ত্র রে, জয় কৃষ্ণকালী মায়ের জয় কোথায় ছিল রে। তাই অনেকেই বলে আমরা চিনেছি বড় মাকে বাম বাম তারার জন্য, বামা খ্যাপার জন্য। আমরা ভবতারিণীকে চিনেছি পরমহংস দেবের জন্য। অনেক ভক্তরা বলেন কৃষ্ণকালী মাকে চিনেছি আমাদের মঙ্গলা মায়ের জন্য। তাই এই নামটা তোমরা কি করে পেলে? হ্যাঁ, সেখানে স্বয়ং মা তো আমায় বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই তো বলছি কে আনিল রে এই জয় কৃষ্ণকালী মায়ের জয় রে? কে আনলো, কে এনেছে? স্বয়ং তো মা নিজে আমাকে বলেছে, তবেই না আজকে এত মানুষ উদ্ধার হচ্ছে। এত দুস্থ, এত অনাথ, এত গরিব, এত দরিদ্র, যাদের কাছে বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, তাদের একটাই ঠিকানা, চলো না একবার জয় কৃষ্ণকালী মায়ের কাছে যাই, যদি আমি সুস্থ হয়ে যাই। তারপর তো তাই হচ্ছে, এই মা মাথায় করে কাপড় এনেছে। তা কেন হয়েছে বলো মা? কোথা থেকে আসছো মা? আগে এসেছিল ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছো, তাই জন্য মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো। সবাই একবার মন প্রাণ করে বলুন জয় জয় তারা, তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না। ওরে পরমহংসদেব তো বলেছে ডাকার মতো ডাকতে যদি পারিস তবেই তো মা সাড়া দেবে। আমরাই তো পারি না। আমাদের কেউ দোষ দেখি? নিজের দোষ নিজে দেখ, নিজের দোষ নিজে দেখ। অপরকে দোষ দিয়ে কি করবি রে? তোর তো নিজের দোষ, তুই তো নিজের মতো ডাকতে পারিস না মাকে, সেই জন্য তো মা সাড়া দেয় না। দোষ তো আমাদের। পরের দোষ ধরো না, মা সারদা বলে গেছেন পরের দোষ ধরো না। যেদিন নিজের দোষ ধরতে পারবে সেই দিনই তুমি দেখবে অনেক কিছু শিখতে পারবে। আর যেদিন তুমি বারবার অপরের দোষ ধরবে সেদিন তুমি নিজেকে চিনতে পারোনি। তাই বারবার বলি ভক্তদের মাকে ভালোবাসো। জয় অ্যাকাউন্ট নাম্বার নামে আছে। হ্যাঁ দিচ্ছি। আপনারা ভিডিও করবেন না, ভিডিওটা এখন করবেন না, মায়ের পায়ে হাত দেবেন না, মায়ের পায়ে হাত দেবেন না। আর গামলা সামনে পরমে দিয়ে যাবেন, সামনে পরমে দিয়ে যাবেন, যাদের যাদের ইচ্ছে। হ্যাঁ একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ঝাঁজ কম দিতে বলো, ঝাঁজ কম দাও। আজকে শনিবার, প্রচুর ভক্ত হয়েছে। আজকে লাখো লাখো ভক্ত হচ্ছে। ভিতরে এগুলো ঢুকছে, এগুলো বার করে দাও। জল দিয়ে দিতে পারো, জল দিয়ে দিতে পারবে। জল দিই। অনেক উপকার পেয়েছে বাবা, আমাকে এসেই বলেছে বলো। হ্যাঁ মা, আমার পাইপ ছিল, এখানে মায়ের কাছে এসেছিলাম, আপনার কাছে এসেছিলাম। আপনার আশীর্বাদ পেয়ে, মায়ের আশীর্বাদ পেয়ে, মায়ের নাম জপ করে আমার কাজ সাকসেস হয়েছে। এই জন্য আমার মনে হয় যেটা মানসিক করেছিলাম আমি আজকে পাড়ার শিখি। আর এই জন্য দুবার এই বাবা দুবার এলেন মায়ের কাছে, কারণ বাবার পায়েস ছিল, ভালো হয়েছে। বাবা তুমি আমায় কিছু বলেছিলে, ও মা আমার পায়েস আছে ভালো করে দাও, বলেছিলে? শুধু টিস্যু থেকে দিয়েছিলাম, বার করে দিয়েছিলাম। মনস্কামনা পূর্ণ হয়েছে,
তাই মাকে একটা শাড়ি দান করেছে। এই মা বলো কেন দেবে? মায়ের কাছে মানসিক করেছিলে, কোথা থেকে আসছো? আর একটা এই ভক্ত মা ওইদিকে নিয়ে এসো, এইদিকে এসো, কাপড় মা এদিকে এসো, হলুদ শাড়ি মাকে রেখে নিয়ে হলুদ শাড়ি মাকে এদিকে 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 আমাকে বলবে জমা করতে হবে। তাড়াতাড়ি এইখানে দাঁড়াতে বললাম, এইখানে দাঁড়াতে বললাম। চলো কি ব্যাপারে? অনেক উপকার পেয়েছে। 15 বছর ধরে রোগ আমার সূচিবাহী রোগ ছিল, আমার কিছু পারতাম না। জয় কৃষ্ণ কালী মায় বলে আমি এখন ভালো আছি। আর মানত করেছিলাম বুক চিরে রক্ত বলতে হবে না, নেবে না বলে মা নেয় না। একদম মায়ের নাম কৃষ্ণ কালী, কেউ বুক চিরে রক্ত দিও না। আমি বলেছিলাম আমি তো জানি না। মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 7 করে বিশ্বাস করে এই মা 15 বছরের রোগ চিনে ভালো আছে। কোথা থেকে আসছো মা? শান্তিপুর। আগে এসেছিলে? ঘরে বসে নাম জপ করি। একবার সবাই বলুন জয়। 7 করে বিশ্বাস করে বাচ্চাদের ওরকম